আজকে আমরা শিখবো অটোক্যাড। অটোক্যাডের প্রথম কাজ আজ আমাদের এই ইউটিউব চ্যানেলের থ্রুতে আমরা অটোক্যাডের ফুল প্লে লিস্টটা দিয়ে দিব। তারই ধারাবাহিকতা আজকে আমাদের প্রথম ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। তো অটোক্যাড আমাদের ভার্সনটা অটোক্যাড 2023। আমরা এটা ডাবল ক্লিক করে ওপেন করবো। ওপেন হতে কিছু সময় নেবে, যেহেতু সফটওয়্যারটা একটু ভারী সফটওয়্যার তুলনামূলক 2007 থেকে, এবং আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। যদি 2023, 24, 25 অথবা 19 থেকে 25 সেম ইন্টারফেস দেখাবে। তো আমরা পেয়ে যাব ওপেন এবং নিউ। আমরা যদি কোনো ফাইলকে ওপেন করতে চাই, আমরা সেই ফাইলে গিয়ে আমরা ওই ফাইলটা পিক করবো, দেন আমরা হচ্ছে ফাইলটা ওপেন করবো। কিন্তু আমরা যদি নতুন একটা মডেল তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা নিউতে ক্লিক করবো এবং আমাদেরকে ইন্টারফেস চলে আসবে। আমার এখানে একটা গ্রাফ পেপারের মতো দাগ দেখা যাচ্ছে, গ্রাফ আঁকা আছে। তো আমরা যদি এটা দেখতে না চাই, তাহলে হচ্ছে আমরা এই যে মডেল ফাংশনে এসে আমরা গ্রিড মডেল এটা আমরা অফ করে দিই। দেন আমাদের লেআউটটা হোয়াইট চলে আসবে, আমাদের স্ক্রিনটা হোয়াইট স্ক্রিন হয়ে যাবে। তো অনেকের স্ক্রিন ব্ল্যাক থাকতে পারে, অনেকের স্ক্রিন হোয়াইট থাকতে পারে। ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে বেসিক যেটা পার্থক্য, সেটা হচ্ছে যদি আমরা একটা ড্রয়িং করি, সেই ড্রয়িংটা আমার কেমন হচ্ছে। আমরা তো একটা ড্রয়িং করবো, অবশ্যই প্রিন্ট আউট করার জন্য একটা ড্রয়িং করা হয়। তো আমরা যখন প্রিন্ট আউট দিব, তখন ওই ড্রয়িংটা দেখতে কেমন হবে আমরা সেটা হচ্ছে বুঝতে পারবো যদি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটের জায়গায় যদি হচ্ছে ব্ল্যাক হইতো, তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে হলুদ কালার, সেটা অনেক সুন্দর ফুটে ওঠে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে। কিন্তু এই সেম কালারটাই যদি আমরা হচ্ছে হোয়াইটে দিই, সেটা কিন্তু খুব একটা ফুটবে না। তো আমরা যখন প্রিন্ট দেবো, সেটা তো আমাদের সাদা কাগজে প্রিন্ট দেওয়া হয়। তো সাদা কাগজে যখন প্রিন্ট দিব, তখন আমাদের কিন্তু এটা খুব একটা স্পষ্টভাবে দেখা যায় না। এই জন্য আমাদের ঠিক কোন কালারটা কেমন দেখা যায়, তার জন্য হলেও আমাদের ব্যাকগ্রাউন্ডে সবসময় কেমন রাখা উচিত, সাদা রাখা উচিত। আমাদের কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডে নীল কালারটা খুব সুন্দর ফুটে ওঠে, এবং লাল কালারটাও কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডে ফুটে। তো আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডের বিষয়টা কেন, তখন আমাদের বাম পাশে কিছু সাইন দেখতে পাচ্ছি। আমাদের এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কমান্ড। এগুলো মোটামুটি সব প্রজেক্টের জন্যই, সব সফটওয়্যারের জন্য এই স্ট্যান্ডার্ড টুলস গুলা থাকে। আমরা কন্ট্রোল এ যদি টিপ দেই, আমাদের অল সিলেক্ট হয়ে যায়, এন্ড দেন যদি ডিলেট প্রেস করি, আমাদের সবকিছু চলে যাবে। তো আমরা হচ্ছে যে কাজগুলো করবো সেগুলাই মুখে বলার চেষ্টা করব, এবং আমরা একসাথে শেখার চেষ্টা করবো। আপনারা যারা হচ্ছে নতুন শিখছেন, তাদের জন্য পরামর্শ থাকবে শেখার পাশাপাশি নিজেও কম্পিউটারে বসে ট্রাই করেন। তো প্রথমে যদি আমরা আসি লাইন কমান্ডে, প্রথম এই কমান্ডটা হচ্ছে আমাদের লাইন কমান্ড। তো আমরা যে লাইন কমান্ডটা নিই, আমরা এখান থেকে এভাবে কাটতে পারবো। এটা হচ্ছে আমাদের লাইন কমান্ড। এখন এই লাইন কমান্ডের কাজ কি,
লাইন কমান্ডের কাজ হচ্ছে কোনো একটা আমরা অবজেক্ট আঁকবো। আমরা মূলত অটোক্যাড আঁকি সিভিল ডিপার্টমেন্টের বিভিন্ন ড্রয়িং আঁকার জন্য। তো ড্রয়িং গুলো শুরু করি হচ্ছে আমরা একটা প্ল্যান নেই যে আমার একটা জমি আছে, জমিটা 30 বাই 40 ফিট। আমরা সেই জমিটাকে কি করব, ড্রয়িং এ পরিণত করবো। তো সেটা আমরা কিভাবে আঁকবো, সেটা আঁকার জন্য আমরা প্রথমে একটা সেট আপ করে নিতে হবে। ইউএন এন্টার আমার হচ্ছে ইউনিট সেট আপের জন্য। আমরা দেখতে পাচ্ছি ড্রয়িং ইউনিট, এখানে টাইপ ডেসিমাল। ডেসিমাল মিনস আমার 10, 20, 30, 40 আমার একটা সংখ্যা থাকবে আর কি। তো আমরা এটা যদি আর্কিটেকচারালে নিই তাহলে সেটা হচ্ছে ফিট ইঞ্চে কনভার্ট হয়ে যাবে। এন্ড প্রিসিশন হচ্ছে আমার পূর্ণ সংখ্যার পরে যে দশমিক আছে সে দশমিকের সংখ্যাটা কয় ঘর নেবে এবং কিভাবে দেখাবে। আমি যদি আর্কিটেকচারালটা নেই সেক্ষেত্রে আমার হচ্ছে 0 ফিট 0 ইঞ্চি, 0 ফিট হাফ ইঞ্চি, 0 ফিট 1/4 ইঞ্চ, 0 ফিট 1/8 ইঞ্চ। এভাবে হচ্ছে আমার সিরিয়ালি দেওয়া আছে। আমি যদি হাফ ইঞ্চ নিই তাহলে আমার সেভাবে দেখাবে, কিন্তু এখানে যদি আমি ইঞ্চিয়ারি নিই সেক্ষেত্রে কি দেখাবে, আমার এটা ফ্র্যাকশনে দেখাবে। 0 ফিট 0.00 ইঞ্চ, 0.000 ইঞ্চ, 0.0000 ইঞ্চ, এভাবে দেখাবে। তার মানে আমি যদি এটা একটা উদাহরণ দিতে চাই, আমি এটা সিলেক্ট করলাম ইঞ্জিনিয়ারিং, এন্ড দেন আমি এখান থেকে একটা লাইন ড্রয়িং করলাম। লাইনটা আমার হচ্ছে ডানে বামে একটা অ্যাঙ্গেলে কিন্তু লাইনটা ক্রিয়েট হচ্ছে। এই লাইনটা যে অ্যাঙ্গেলে ক্রিয়েট হচ্ছে এটা চাইলে আমরা একবারে সোজা রাখতে পারি, একদম হরাইজন্টাল থাকবে, না হয় একদম ভার্টিক্যাল হয়ে যাবে। তো সেটার জন্য আমরা F8 কমান্ডটা ইউজ করবো। F8 কমান্ডটা ইউজ করলে আমার লাইনটা হরাইজন্টাল থাকবে অথবা ভার্টিক্যাল থাকবে, যে কোনো একটা হবে, হয় হরাইজন্টাল না হয় ভার্টিক্যাল। এখন যদি আমরা হচ্ছে ইউনিটটা সেট করি, যেমন আমরা ইউনিটটা দেখতে পাচ্ছি কত এখন আছে, 2 ফিট 2.142597 ইঞ্চ। আমি এখানে সিলেক্ট করলাম, নিচে গেলাম, সিলেক্ট করলাম, এন্ড এখানে যদি আমি এই পয়েন্টটাতে আসি, এই যে আমার অবজেক্টটা মার্ক করছে, আমি নিচের দিকে যদি টান দিই তাহলে এই যে আমরা এই পয়েন্টটা পিক করলাম এন্ড এখানে যে মিশিয়ে দিলাম। এখন আমরা যদি দেখতে চাই যে এখানকার ডাইমেনশনটা কত, সেই ডাইমেনশনটা আমরা এখানে এভাবে পেয়ে যাবো। আছে হচ্ছে 26.3204। আমার এখানে একটি প্রবলেম দেখা দিচ্ছে, সেটা কি, আমার এটাকে এখনো ডেসিমালে নিয়ে যাচ্ছে। তার কারণ কি, আমরা এটাকে আমরা লাইনটাকে ফিটে নিছি, ইউনিটটাকে আমরা ফিট ইঞ্চ করে নিছি, কিন্তু ডাইমেনশনটাকে ফিট ইঞ্চ এখনো করা হয়নি। তো আমাদের প্রথমে ইউনিটটাকে যেমন ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারাল নিয়ে করতে হবে, সাথে সাথে আমাদেরকে ডাইমেনশনাল ইউনিটটাকেও সিলেক্ট করে নিতে হবে। ডাইমেনশনাল ইউনিটটা দুইভাবে সিলেক্ট করা যেতে পারে, ফরম্যাটে গিয়ে ডাইমেনশন স্টাইল, অ্যান্ড দেন আমরা নিউতে যাব। নিউতে যেয়ে আমরা যে কোনো কিছু একটা সিলেক্ট করবো, ধরলাম CAD 1, একটা নেম দিয়ে দিব। এখানে আপনার যে কোনো কিছু হইতে পারে নাম, আপনার মন মতো দিয়ে নিবেন। দেন আমরা হচ্ছে এখান থেকে ইউনিট গুলা ঠিক করে নিব। প্রাইমারি ইউনিট আছে, প্রাইমারি ইউনিটে যে ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার এটা দিয়ে দিব। তো আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম, ইঞ্জিনিয়ারিং নিলে কি হয়, কোনো আর্কিটেকচার নিলে কি হয়। ইঞ্জিনিয়ারিং নিলে প্রিসিশন
দশমিকের পরে 4 ঘর দেখাবে। তো আমরা যদি এটা ওকে দিয়ে দেই এবং আমার এখানে হচ্ছে হাইটটা কত হাইট হতে হবে সেটাও যদি আমরা দিয়ে দিই, টেক্সট হাইট যদি আরেকটু বাড়াই দিই, আমি এখানে 1 ইঞ্চ যদি হাইট দেই, এরপর সেট কারেন্ট ক্লোজ, দেন আমি যদি আপার ডাইমেনশন নেই যে এটা থেকে এখানে দূরত্ব কত, আমরা কত পাচ্ছি 2 ফিট 2.3204 ইঞ্চ। তো আমরা যখন একটা জমির পরিমাপ করব তখন আমাদের স্কেল কিন্তু কেমন থাকে, ফিট ইঞ্চিতে থাকে। এখন 2 ফিট 32 ইঞ্চ আমার নিতে গেলে আমার অসুবিধা হতে পারে, এই জন্য আমি কি করব, ফরম্যাটে যাব, ডাইমেনশন স্টাইলে যাব, মডিফাই করব, দেন এখানে প্রাইমারি ইউনিট, আমি ইঞ্জিনিয়ারিং থেকে আর্কিটেকচার করি অ্যান্ড 1/2 ইঞ্চ নিই, সেক্ষেত্রে আমার কেমন আসে আমরা এটা একটু দেখি। এই পয়েন্ট নিলাম, নিলাম। এবার আমরা দেখতেছি যে আমাদের এই পয়েন্টটাই, এই সেম পয়েন্টে আমাদের কিছু আসতেছে 2 ফিট 2.5 ইঞ্চ, ইট মিনস 2 ফিট 2.5 ইঞ্চ। আমরা এটা খুব সহজেই মেজার করতে পারবো। এখন এখানে হচ্ছে আমাদের লাইন কমান্ডটা দেখতেছিলাম আমরা, যে লাইন কমান্ডটা কিভাবে করতে হয়। এখন কিন্তু এখানে আর একটা অসুবিধা থেকেই গেছে, ইউনিট কিন্তু আমরা কি করছি, ফিট ইঞ্চ রাখছি, এবং সেটা কি ইঞ্জিনিয়ারিং, তার মানে দশমিকের পরে সংখ্যা দেখাবো। তো আমরা কি চাই, আমরা চাই যেন আমাদের কাজটা সুবিধা হয়, তাই জন্য আমরা ইউনিট ইউএন এন্টার দিয়ে আর্কিটেকচার নিব এবং ডিসিশন নিব হচ্ছে 1/2, এন্ড দেন আমরা আমাদের ড্রয়িং এর কাজ, বেসিক কাজটা আমরা শুরু করতে পারি। তো আমরা যদি এরপরে আবার আঁকা শুরু করি লাইনে, আমরা এখান থেকে একটা পয়েন্ট সিলেক্ট করব, আমার বেস পয়েন্ট, দেন আমরা ডান দিকে গেছি অ্যান্ড আমরা 30 ফিট 30 ফিট নিলাম, এন্টার দিলাম, দেন আমরা হচ্ছে কি করবো 40 ফিট নিব, এন্টার, দেন আমরা এই পয়েন্টটা মিলিয়ে দিব এই রেফারেন্স পয়েন্টের সাথে, অ্যান্ড ডান। এটা হচ্ছে আমার একটা কি আঁকা হয়েছে, 30 বাই 40 ফিটের একটা লাইন। আমরা যদি হচ্ছে ডাইমেনশনটা দেখতে চাই, তাহলে ডাইমেনশনটা কেমন হবে, ডাইমেনশনটা এরকম আসছে। এখন এখানে কিন্তু ডাইমেনশনটা দেখা যাচ্ছে না বলে ডাইমেনশনটা নাই এমন না, কিন্তু ডাইমেনশন আছে। সেটা হচ্ছে মান, আমি যে হচ্ছে ডাইমেনশনাল হাইটটা নিছি সেটা আমার ড্রয়িং এর তুলনায় অনেক ছোট। তো আমার এখন কি করতে হবে, আবার ডাইমেনশন স্টাইলে যেতে হবে, ডাইমেনশন স্টাইলে গিয়ে ফরম্যাট, ডাইমেনশন স্টাইল, মডিফাই, এন্ড এখানে যে টেক্সট হাইটটা আছে, টেক্সটে যাব, এন্ড টেক্সট হাইট এটাকে যদি আমি, এন্ড যেহেতু আমার 30 ফিট, আমি যদি 1 ফিট করি সেক্ষেত্রে হয়তো এটা আমার জন্য বেটার হবে। তো আমি যেহেতু বড় করতেছি, আমার কত বড় করলে আমার ড্রয়িং এর জন্য হাইটটা ফিক্স, এটা হচ্ছে আমার প্রথমে খেয়াল রাখতে হবে। তো আমি হচ্ছে আমাদের ডিজায়ার্ড হাইটটা সিলেক্ট করলাম, সেট কারেন্ট দিলাম, ক্লোজ দিলাম, এন্ড দেন আমি দেখতে পাচ্ছি যে আমার ড্রয়িং এর তুলনায় আমার যে হাইট, লেন্থ, সবকিছু মোটামুটি ঠিক আছে। এখন আমার কিন্তু হচ্ছে একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা কি, আমি যখন এটা বড় করতেছি এটা কিন্তু ডিস্কের বাইরে চলে যাচ্ছে অনেক আছে।
আমি যদি ডিসপ্লেতে ফুল সেট করতে চাই তাহলে কি করতে হবে? জেড ইন্টার এ ইন্টার, এটা ক্লিক করবো। এন্ড দেন দেখতে পাচ্ছি আমাদের এটা পুরো ডিসপ্লেতে একদম ফিট হয়ে গেছে। তো আমরা ডিসপ্লেতে ফিট করার জন্য কি করব? জেড ইন্টার এ ইন্টার। আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে আমাদের এখানে একটা অ্যারো আছে, এই অ্যারোটা অনেক ছোট হয়ে গেছে। কারণ আমাদের এই অ্যারোর সাইজটা ঠিক করতে হবে। আমরা আবার ডাইমেনশন স্টাইলে যাব, মডিফাইতে যাব, লাইন, লাইনের ভিতরে আছে কালার, এটা কি কালার হবে? এখন এটার কালার হচ্ছে বাই ব্লক দেওয়া আছে, তার মানে হচ্ছে আমি আমার যেটা সেট আপ দেওয়া আছে, যদি কালো কালার সেট আপ দেওয়া থাকে কালো কালার হবে, যদি সবুজ কালার ইনিশিয়ালি সেট আপ দেওয়া থাকে সবুজ কালার হবে। ইট মিনস যে আমার যেটা হচ্ছে প্রথমে সিলেক্ট করবো অথবা কাজ করার সময় আমরা যে কালারটা সিলেক্ট করে নেবো সেই কালারটাই সে চুজ করবে। And এরপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে সিম্বল এন্ড অ্যারো। এখন এখানে হচ্ছে অ্যারো সাইজ আছে, এই যে অ্যারো সাইজ, অ্যারো সাইজটা আমাদেরকে বাড়াতে হবে। কতটা বাড়াবো? আমরা দেখি 1 ফিট নিলে কেমন হয়। 1 ফিট নিলে এই যে মোটামুটি ভালো লাগতেছে। আমরা এখন ড্রয়িং এর সাথে তুলনা করে দেখি যে আসলে কেমন লাগছে। হ্যাঁ, এখানে হচ্ছে এবার আমার ড্রয়িং এর সাথে মোটামুটি ফিট আছে। তার মানে আমরা যে ড্রয়িংটা করবো এই ড্রয়িংটা আমাদেরকে চোখের মাপে দেখতে হবে যে আসলে জিনিসটা কেমন আছে, জিনিসটা আসলে মানাচ্ছে কেন। তো আমি যদি এবার এই জিনিসটাকে মুভ করে, মুভের শর্টকাট ফর্মুলা হচ্ছে এম এন্টার মুভ। আমি জাস্ট যদি মুভ করে একটু যদি উপরে নিই তাহলে হচ্ছে আমার কাজ করতে সুবিধা হবে, কারণ আমাদের এই আইকনটা এটা হচ্ছে সাইডে আসছে, যেটা হচ্ছে আমাদের তো আমরা এটাকে মুভ করে এক পাশে সরাই নিতে পারি। এম এন্টার, দেন বেস পয়েন্টটাকে আমরা এখানে দিলাম, আমাদের মুভ করা হয়ে গেছে। আমাদের ড্রয়িং এটা হচ্ছে লাইন দিয়ে আমরা একটা ড্রয়িং এর ডাইমেনশন অ্যাপ্লাই করলাম। এরপরে যদি আমরা একটা, পরেরটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস লাইন, হচ্ছে আমাদের কন্টিনিউয়াস বা কনস্ট্রাকশন লাইন। সেই লাইনটা দিয়ে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে একটা পয়েন্ট ক্লিক করব, ক্লিক করার পর দেখতেছি আমরা একটা ইনফিনিট লাইন আমরা পেয়ে যাচ্ছি, ইনফিনিটি ডিস্টেন্স একটা লাইন পেয়ে যাচ্ছি। এটার আমার ফ্যাসিলিটি কি? এটা দিয়ে আমি আসলে কিছু রেফারেন্স পয়েন্টস বলতে পারি, যে আমরা এখানে একটা লাইন আঁকলাম, এরপর হচ্ছে আমরা কিছু ডিস্টেন্স পর পর আরো কিছু লাইন আঁকতে চাই। সেটা কিভাবে আঁকা যায়? এই লাইনটাকে সিলেক্ট করব, অফসেট নিব। অফসেট নিলে কি হবে? এই সেম লাইনের ধরলাম আমরা 1 ফিট ডিস্টেন্সে আমরা হচ্ছে আর একটা লাইন, এর থেকে ডিস্টেন্স হবে 1 ফিট। অফসেট নেওয়ার জন্য ও ইন্টার, আমরা হচ্ছে ডিস্টেন্সে লাইনটা নিয়ে নিলাম। 1 ফিট ডিস্টেন্স বরাবর আমরা হচ্ছে লাইন নিচ্ছি। এখন ধরলাম আমার এই অবজেক্টটা 5 ফিট ডিস্টেন্স বরাবর নেব।
5 ফিট, ধরে আমাদের পরে এগুলো 5 ফিটে ডিস্টেন্স নেওয়া হয়ে যাবে। এখন এই লাইনগুলো নিয়ে আমার আসলে লাভ কি? আমার লাভ হচ্ছে আমার কিছু রেফারেন্স পয়েন্ট আমি নিতে পারতেছি। এই লাইন আমি যতই ছোট করি, আমার কিন্তু একটা লাইনের সাপেক্ষে কাজ করা হচ্ছে। আমার ড্রয়িংটা কখনো হারাই যাবে না। অনেক সময় প্রবলেম হয় যে হচ্ছে ড্রয়িং খুঁজে পাওয়া যায় না। তো আমাদের যদি হচ্ছে এরকম কন্টিনিউয়াস লাইন থাকে তাহলে হচ্ছে আমরা এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হচ্ছে ইউসিএস আইকনটা আছে, এই আইকনের সাপেক্ষে আমার ড্রয়িংটা আমরা খুব সহজেই খুঁজে পাবো, এবং আমরা এটা হচ্ছে সামনে আমরা পরবর্তীতে এর কাজ দেখতে পাবো। এরপরে থাকে আমাদের পলিলাইন। পলিলাইন লাইনের মতো একটা কমন, হচ্ছে লাইনের মধ্যে কাজ করবে, কিন্তু এখানে একটা লাইন আর এটার মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে আমার লাইনকে আমি যখন সিলেক্ট করবো প্রত্যেকটা আলাদা আলাদা লাইন সিলেক্ট করবো। লাইনকে আমি যখন সিলেক্ট করতেছি প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে সিলেক্ট করছি, কিন্তু আমি যখন পলি লাইনকে সিলেক্ট করবো এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করবে। এটা পুরাটা একটা অবজেক্ট হিসেবে কাজ করবে। এখানে কিন্তু 4টা লাইন আছে, 4টা লাইন, 1টা 2টা 3টা and 4টা, মানে 4টা লাইন আছে, বাট এইটা একটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে। এরপরে আমরা আসতে পারি যে পলিগন। পলিগন মানে বহুভুজ। তো আমাদের বহুভুজের সংখ্যাটা হচ্ছে 2 এর অধিক বাহু নিয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে বহুভুজ। লাইক ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ। ত্রিভুজের কয়টা বাহু থাকে? 3টা। আমাদের এখানে চাইছে এন্টার নাম্বার অফ সাইড, তার মানে আমি যদি 3 দেই তাহলে আমার যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে 2টা জিনিস আসছে। একটা হচ্ছে ইনস্ক্রাইব ইনসাইড সার্কেল, সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল। ইনস্ক্রাইব মিনস আমার এই যে ত্রিভুজটা আঁকতেছি, এই ত্রিভুজের যে সেন্টারে যদি আমি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তটা হবে এটার মতো। আমি হচ্ছে আর একটা আঁকি, স্কয়ার সার্কেল, সেটা হচ্ছে হাইট দিই 3 ফিট। আমার হয়ে গেল এটা। এখন এটার আমি যদি সেন্টার লাইন নিশ্চিত করতে চাই তাহলে হচ্ছে আমার এখানে সেন্টার লাইন কমান্ড নিতে পারি। আমরা এখান থেকে সার্কেল চুজ করলাম, সার্কেল চুজ করে প্রথমে আমরা হচ্ছে এখানে লম্ব আঁকতে পারি। লম্ব আঁকলে আমরা হচ্ছে সেন্টার পেয়ে যাব। আমরা সেন্টার পেয়ে গেলাম। এন্ড দেন আমরা যদি একটা বৃত্ত আঁকি, এখান থেকে আমরা একটা বৃত্ত আঁকবো। এই বৃত্তের ডায়ামিটার কত হবে? 3। তাহলে এইটা আমরা যেহেতু স্ক্রাইব দিয়েছি, তো সেহেতু এটা আমার বৃত্তের বাইরে হবে। এখন আমরা সেম ভাবে যদি আবার একটা পলিগন আঁকি, 3 বাহু এন্টার দিলাম। আমি যদি সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল দিই, দেন হচ্ছে কি হবে? আমি 3 ফিট এন্টার দিলাম, এন্টার দিলে, এন্ড দেন আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি,
আমি ফার্স্টে লম্ব এঁকে আমার সেন্টার লাইনটা চিহ্নিত করি। আমার সেন্টার লাইন চিহ্নিত হয়ে গেছে। আর আমি যদি একটা বৃত্ত আঁকি, 3 ফিট, তাহলে সেটা হচ্ছে কি হচ্ছে, আমার ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত হচ্ছে। তো দুইটা যে অপশন ছিল, এখানে আসলে আমার দুইটা যে অপশন ছিল, ইনস্ক্রাইব ইন সার্কেল, সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল। তার মানে ইনস্ক্রাইব ইন সার্কেল মিনস আমার যে পলিগনটা আমি আঁকতেছি তার বাইরে আমি একটা সার্কেল আঁকবো। আর যদি হচ্ছে সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল থাকে, তাহলে বৃত্তের বাইরে হচ্ছে আমার পলিগনটা বোঝাবে। একটা হচ্ছে বৃত্ত দিয়ে পলিগনটাকে আবৃত করতেছে, আর একটা হচ্ছে পলিগনটা বৃত্তকে ঢেকে দিচ্ছে। জিনিসটাকে মাথায় রাখতে হবে। এরপরে আমাদের আসে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল হচ্ছে আমি যদি একটা পয়েন্ট সিলেক্ট করি, দেন আমরা চাচ্ছি যে 5 ফিট বাই 4 ফিট একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল হোক। 5 ফিট দিয়েছি, ট্যাব দিব। ট্যাব দিলে আমার হচ্ছে পরের বাহুটা কাউন্ট করবে, সেটা হচ্ছে আমরা 4 ফিট দিলাম। অ্যান্ড দেন আমাদের এটা কত হবে, 5 ফিট বাই 4 ফিটে একটা কি হয়ে যাবে, রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। আমি যদি ডাইমেনশনটা নেই, তাহলে হচ্ছে পাই যাবে এটা 4 অ্যান্ড এটা 5। ডান। ওকে, আমরা বৃত্ত দেখলাম, পলিগন দেখলাম, রেক্ট্যাঙ্গেল দেখলাম। আমরা আমাদের যদি কখনো দরকার হয় যে আমরা মেঘ আঁকবো, আমরা সেইভাবে মেঘ আঁকতে পারি, যদি এটা খুব একটা ইউজ করা হয় না। এরপরে আর্ক। আমরা এখান থেকে কিভাবে আর্ক আঁকতে পারি, এই আর্কটা বিভিন্ন সময় দরকার হয়। যদি আমরা হচ্ছে রিইনফোর্সমেন্ট বাঁকানোর জন্য, আমাদের রিইনফোর্সমেন্ট যেগুলো আছে এগুলা বাঁকা দেখানো যায়। আমাদের সবগুলোর জন্য তো সবগুলা রিইনফোর্সমেন্টের এজ টু এজ এইভাবে টাই করা থাকে। সো আমরা এটা দেখানোর জন্য এইভাবে আর্ট ব্যবহার করতে পারি, অথবা যে কোনো কাজের জন্য আর্ট ব্যবহার করা যেতে পারে। এরপর আমাদের স্প্লাইন। এটা হচ্ছে এমন একটা লাইন যেটা আমরা নিজেদের মতো করে ধরে দেখাতে পারবো। এরপর আছে এলিপস। এলিপস আমরা উপবৃত্ত বুঝাই। উপবৃত্ত এইভাবে আঁকতে পারি, আমরা ডাইমেনশনও সিলেক্ট করে দিতে পারি। এখানে যে প্রয়োজনীয় টুলবার, সেটা হচ্ছে হ্যাচ। এই হ্যাচটা আমরা বিভিন্ন কাজে ইউজ করে থাকি। আমরা মেনলি বোঝাই যে কোনটা আসলে কোন পার্ট বোঝাচ্ছে, কোনটা ব্রিক, কোনটা ওয়াল, কোনটা ব্রিক ওয়াল, কোনটা কনক্রিট স্ল্যাব। এগুলো বোঝানোর জন্য আমার কিছু নির্দিষ্ট হ্যাচ আছে। এখানে আমাদের হ্যাচ গুলো আছে। এখানে অ্যাঙ্গেল, ARB 816, দেন এয়ার কনক্রিট, এভাবে স্যান্ড, ব্রিক, ক্লে, এভাবে নিচে সবকিছুই আছে। আমাদের যেটা দরকার আমরা টিক করবো, এন্ড সেটাকে কি করবো, আমরা বসাই দেবো। কিভাবে বসাবো, আমরা একটা পিক করলাম, ওকে দিলাম, এন্ড আমাদের যেটাতে আমরা বসাবো সেটা হচ্ছে অ্যাড পিক পয়েন্ট। আমি যদি পিক পয়েন্ট দিই, তাহলে এইখান থেকে আমরা এখানে বসাতেছি অ্যাড পিক পয়েন্ট। বসালাম, ইন্টার দিলাম, প্রিভিউ দিব। প্রিভিউ দিলে আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা আবার ইন্টার দিই, তাহলে কি আমাদের এই জিনিসটা ভিতরে ইনসার্ট হয়ে যাবে। আমি যদি এই সেম জিনিসটাই এখানে বসাতে চাই, তাহলে কি করতে হবে, আমরা সিলেক্ট করব
অ্যাট পিক পয়েন্ট, আমরা এই পয়েন্টটা সিলেক্ট করবো, এন্টার দিব, প্রিভিউ দিব, ওকে, দেন এন্টার। আমরা এভাবে হচ্ছে কি করতে পারি, আমাদের হ্যাচের কাজগুলো করতে পারি। এরপর গ্রেডিয়েন্ট আছে, এই গ্রেডিয়েন্ট হচ্ছে আমার দুইটা কালারকে মিক্স করতে সাহায্য করে। আমাদের যদি দরকার হয় আমরা গ্রেডিয়েন্টও ইউজ করবো। এরপরে আছে রিজিওন টেবিল। যদি আমাদের টেবিল দরকার হয় তাহলে আমরা এইভাবে ডাটা টেবিল ইউজ করতে পারি। এখানে আমার কলাম আছে 5টা, ডাটা রো আছে একটা, যদি রো 5টা দিয়ে দিই তাহলে 5 বাই 5 মানে একটা টেবিল হয়ে যাবে। তো এখানে যদি আমি যাই, টেবিলের সাইজটা অনেক ছোট ছিল, এখানে আমি বড় করে নিলাম। দেন আমরা এখানে আমাদের নিজের মতো করে লিখতে পারি। যদি আমাদের কখনো টেবিল করার দরকার হয় আমরা এইভাবে টেবিল লিখতে পারি। দেন টেক্সট, আমাদের একটা ড্রয়িং এর অবশ্যই একটা নাম থাকা উচিত। এই নামটা আমরা দিব কিভাবে, এইভাবে টেক্সট ফার্স্টে পিক করবো, দেন হচ্ছে ড্র্যাগ করবো, ড্র্যাগ করে আমরা এখানে টেক্সটের যে হাইট, হাইট কত হবে আমি ধরলাম 1/2, এখানে হচ্ছে টাইমস নিউ রোমান, এন্ড দেন আমাদের এখানে যদি ওকে দিই, আমরা যদি প্রথমে দেখি যে বেসিক এলিমেন্টস ড্রয়িং, দেন আমরা যদি এখানে হাইটটা, এই লেখাটা সিলেক্ট করে এখানে যদি আমি হাইটে এসে আমি যদি এটাকে 1 ফিট দিয়ে দিই, তাহলে আমরা যদি ওকে দিই তাহলে আমরা কি পাবো, এখানে এই লেখাটা চলে আসবে। দেখা যাচ্ছে যে এই লেখাটা ছোট আছে, যদি চাইলে আরো বড় করতে পারি। আমরা এটাকে আবার ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা যদি 5 ফিট দিই তাহলে আমাদের এটা 5 ফিট হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা হচ্ছে এটাকে ড্র্যাগ করে এই পাশে নিয়ে নেব, দেন আমার কি এটা বড় দেখাচ্ছে। ওকে, ডান। আমাদের আজকের আলোচনায় ছিল স্ট্যান্ডার্ড টুলবার। আমাদের প্রথম ক্লাস এ পর্যন্তই থাকবে। আমাদের এই টুলবার গুলোই বেশি বেশি ইউজ করা হয়। আমরা যে আজকের ক্লাসের মাধ্যমে জানতে পারলাম কিভাবে আমার ড্রয়িংটা শুরু করতে হয়, ড্রয়িং এর যে বেসিক জিনিস, ইউনিট সেট আপ, দেন ডাইমেনশন সেট আপ, এরপর 1 বাই 1 আমাদের স্ট্যান্ডার্ড কলামগুলো যে ইউজ আমরা হচ্ছে সেই ইউজেস গুলো দেখলাম। যদি এখানে কিছু মিসিং হয়ে থাকে আমরা সেটা আস্তে আস্তে সামনের ক্লাসগুলোতে রিপিট করব। আপনারা আমাদের সাথেই থাকেন, একসাথে আমরা ড্রয়িং শিখব। এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে দিয়ে থাকে তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টসের অ্যান্সার দিতে।